আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটিতে ভার্বের রাইট ফর্ম বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার উপরে কিছু ভার্ব দেওয়া আছে। তো আমি এই ভার্বগুলোর অর্থ এখন জানিয়ে দেবো আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে মেক মানে তৈরি করা, তারপর হচ্ছে যে কিল হত্যা করা বা নষ্ট করা, দুইটা অর্থে। থ্রু নিক্ষেপ করা, সি দেখা, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, অরিজিনেট উৎপত্তি লাভ করা, তারপর হচ্ছে ওয়ার্ক কাজ করা, লিভ বাস করা, বিভার্ব বি মানে বিভার্ব, এমিজার ওয়াজার হইতে পারে, হ্যাভ ভার্ব হ্যাভেস হইতে পারে। তো আমাদের এখানে দেওয়া আছে প্রথমে রিভার জেনারেলি মানে নদীগুলো সাধারণত ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর লেক। তো ভিউয়ার্স, আমরা জানি যে নদীগুলো কি সাধারণত কি উৎপত্তি লাভ করে কোত্থেকে, এই একটা পাহাড় থেকে অথবা কি হ্রদ থেকে। তো এখানে আমরা যে ভার্বটি দেওয়া আছে আমরা এই ভার্বটি এখানে বসাইতে পারি, এখানে অরিজিনেট। আর ভিউয়ার্স বলে রাখি, এটা তো যেহেতু কোনো অতীতের কোনো ঘটনা না, অতীতের কোনো ঘটনা উল্লেখ না থাকলে আমরা অবশ্যই বরাবরই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসেজগুলো কমপ্লিট করব। তো এখানে ভার্ব যেহেতু আমাদের সাবজেক্ট যেহেতু প্লুরাল, সেহেতু এখানে এস বাই এস কিন্তু যুক্ত হবে না, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো তাহলে এখানে মিলে গেল যে নদীগুলো কি পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বা হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে জাস্ট একটা ভার্ব বি ভার্ব বসে যাবে, দে আর। তাহলে দের সাথে কি বসবে? আর দে আর। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বাট আনফরচুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে উই আর ড্যাশ রিভার্স, আমরা কিছু একটা করতেছি নদীগুলোকে চোকিং মানে হচ্ছে যে শ্বাসরোধ করা, এবং শ্বাসরোধ করছি এটা টক্সিস উইথ টক্সিক ওয়েস্টেজ মানে হচ্ছে যে বিষাক্ত বর্জ্যগুলো দ্বারা, এটাই বোঝাচ্ছে। ফ্রম ডাইং এবং ডাইং অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরি, মানে টেক্সটাইল এবং ডাইং ফ্যাক্টরির যে বর্জ্যগুলি আছে, টক্সিক বিষাক্ত বর্জ্যগুলো, সেগুলো দ্বারাই কিন্তু শ্বাসরোধ করতেছি। তার মানে এটা আমরা নদীগুলো কি করতেছি? নদীগুলোকে হত্যা করতেছি, যেটাকে উপকর্থে ব্যবহার করা হচ্ছে। আসলে নদী তো হত্যা করা যায় না। তাহলে এখানে হবে কি, এখানে বি ভার্ব আছে যেহেতু, তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উই আর কিলিং আওয়ার রিভার্স। ওকে, তাহলে ম্যাচিং হয়ে গেল। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে অধিকাংশ শিল্পগুলো বা এই যে ইন্ডাস্ট্রিগুলো কি ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। অধিকাংশ আসলে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু কি আছে, অবশ্যই তাদের কি ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, মানে পরিশোধনাগার যেটাকে বলা হয়, এটা আছে। তাহলে এখানে কি বসবে? মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। এখানে সাবজেক্ট কি, এই যে মোস্ট অধিকাংশ মানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাহলে এখানে হ্যাভ বসবে, যে আমাদের হ্যাভ ভার্ব আছে এখানে, তাহলে এখানে হ্যাভই বসবে সাবজেক্ট যেহেতু প্লুরাল। তারপরে দেখি দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, এই ধরনের শিল্পগুলো, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আর ড্যাশ রিলিজিং আনট্রিটেড লিকুইড মানে অপরিশোধিত তরল বর্জ্য ডিরেক্টলি, মানে এগুলো রিলিজ মানে কি মুক্ত করছে, নির্গমন করতেছে। তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু মোটামুটি হয়ে যায়, কিন্তু আমাদের এখানে আরো একটা ভার্ব বসাইতে বলছে। কথা তো অবশ্যই সত্য যে এই ধরনের ফ্যাক্টরিগুলো, প্রতিষ্ঠানগুলো কি করে? অপরিশোধিত তরল বর্জ্য নির্গমন করে। তবে এখানে আমাদের একটা ভার্ব আছে ভিউয়ার্স, এখানে জাস্ট একটা ভার্বে মিলবে, দে আর সিন। সিনের পরে ভিউয়ার্স আমরা জানি সিন ভার্বের পরে কি হবে, এটা প্যাসিভ ভয়েসে আমরা করব, তাদেরকে দেখা যায়। এই ধরনের শিল্পগুলোকে কি দেখা যায়, প্রতিষ্ঠানগুলোকে দেখা যায়। আর সিন রিলিজিং, এখন বলে রাখি যে এই সি ভার্বের পরে যে ভার্ব বসে তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। এটা একটা নন ফাইনাইট ভার্ব, বাট এই ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয় সেম। তো রিলিজিং কি করতেছে? লিকুইড বর্জ্য তারা কি সরাসরি অপরিশোধিত বর্জ্য নির্গমন করতেছে, অ্যান্ড ড্যাশ ওয়াটার পলিউটেড, এবং কি করতেছে, যেহেতু এইটা এখানে এই যে এটা হচ্ছে মূল ভার্ব আমাদের, এটার পরে যে ভার্বটা এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এখানে যে ভার্বটা তার সাথেও কিন্তু আইএনজি যুক্ত হবে। অ্যান্ড মেকিং ওয়াটার পলিউটেড, এবং কি করতেছে, এবং এই পানিকে কি দূষিত করতেছে, পলিউটেড মেকিং দ্য ওয়াটার পলিউটেড, এবং পানিকে দূষিত করতেছে। তাহলে মিলে গেল এখানে এই যে একটা ক্লু, এটা থেকে আমরা কিন্তু এখানে কি এই ভার্বটার সাথেও কি করলাম, আইএনজি যুক্ত করে দিলাম। ওকে, যেহেতু মূলত মূল ভার্বটা হচ্ছে এখানে সিন। ওকে, সিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে আওয়ার আনকনসিয়াস পিপল মানে আমাদের অসচেতন লোকজন এখানে কি অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, মানে তারাও কি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ গুলোকে ইনটু ড্যাশ রিভার্স ডিরেক্টলি, এবং নদীতে কি করে সরাসরি ফেলে। এটা যেটা অর্থ সরাসরি বোঝা যাচ্ছে যে কি অসচেতন লোকগুলি কি নদীতে এগুলি ফেলে। তাহলে এখানে ফেলা মানে কি আমরা দেখি, এখানে তো ফেলা মানে হচ্ছে যে এই যে থ্রু নিক্ষেপ করা। ঠিক আছে, তাহলে টিএইচ। তো এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তো ভার্ব প্লুরাল হবে, এস বাই এস যুক্ত হবে না, জাস্ট থ্রু যে ভার্বটা আছে বেসিক ফর্ম, ভার্বের যে বেসিক ফর্মটা সেটাই বসবে। তারপরে আমরা দেখি সো টু কিপ এক্সিস্টেন্স অফ ফিশেস মানে বজায় রাখতে, কি মাছের অস্তিত্ব বজায় রাখতে এখানে, এন্ড আদার স্পেসিস অন্যান্য প্রজাতিগুলোর
অস্তিত্ব বজায় রাখতে। ড্যাশ ইন দ্য রিভার ইজ ইম্পসিবল, তাহলে এটা কি মানে যেটা কি ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, কিছু একটা কি অসম্ভব। এবং যে সকল প্রজাতিগুলো এখানে মাছের অস্তিত্বের কথা বলেছে, আরে অন্যান্য প্রজাতিগুলো কি লিভিং ইন দ্য, এখানে যে লিভ আছে একটা ভার্ব মানে বসবাসরত, লিভিং ইন দ্য ওয়াটার। এখন প্রশ্ন জাগে যে এটার সাথে কেন আইএনজি যুক্ত করলাম। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের কাজ আছে একই সাথে সে ভার্বের কাজ করবে এবং একই সাথে সে অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ এইখানে সে যে আদার স্পেসিস এইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে যে তারা কোথায় বাস করে, পানিতে, লিভিং ইন দ্য ওয়াটার। দ্যাট মিনস এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, অসম্ভব। তো তারপরে আমরা দেখি যে ইট ইজ হাই টাইম। হাই টাইম এখানে একটা ক্লু আছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড কনসাস পিপল, তাহলে কি সরকারের এবং সচেতন লোকজনদেরকে ড্যাশ কি টুগেদার টু সেভ আওয়ার রিভার্স, সেভ দ্য রিভার্স, মানে নদীগুলো বাঁচাতে কি করতে হবে, এখানে কাজ করতে হবে অথবা উদ্যোগ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওয়ার্ক টু ভিউয়ার্স বলে রাখি। এই যে আমাদের এখানে একটা ক্লু আছে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের কারণে যে এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে তার ফার্স্ট ফর্ম হবে, মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে এইটা মিলে গেল। তারপরে আমরা দেখি আদারওয়াইজ, অন্যথা এ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি, অন্যথা একটি কি ভালো, সুখী, সমৃদ্ধশালী এবং পলিউশন ফ্রি, মানে হচ্ছে যে আমাদেরকে দূষণমুক্ত একটা পরিবেশ, ঠিক আছে, দূষণমুক্ত পরিবেশ ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের জন্য একটা দূষণমুক্ত এবং সমৃদ্ধশালী একটা কি পরিবেশ। কান্ট বি করা যাবে না, এখানে বলতে, ঠিক আছে। কান্ট বি এখানে কি এনশিওরড, প্যাসিভ ভয়েস আছে, এটা নিশ্চিত করা যাবে না, ঠিক আছে, যেটা তারা নিশ্চিত করবে না বরং তাদেরকে নিশ্চিত করা হবে যাবে না, ঠিক আছে। এখানে এটা বোঝাচ্ছে যে একটা সুখী, সমৃদ্ধ এবং দূষণমুক্ত পরিবেশ পরবর্তী জেনারেশনের জন্য কি নিশ্চিত করা যাবে না, আদারওয়াইজ, অন্যথা যদি এই কাজগুলি আমরা না করি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এখন এখানে কিভাবে বুঝলেন যে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা আমরা বুঝি যে মোডালের পরে যদি বি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল হবে। এটাই হচ্ছে রুলস, এটা রাইট ফ্রম ভার্ব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।